আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতু। সকলে কেমন আছেন? আশা করি যে সকলে অনেক ভালো আছেন। আজকের ভিডিওতে আমি আলোচনা করব যে ইবাদত করেছে দীর্ঘদিন ধরে আমাদের মধ্যে অনেকেই প্রশ্ন যে আমরা ইবাদত করেছি কিন্তু আমরা তৃপ্তি পাচ্ছি না বা স্বাদ পাচ্ছি না কেন? আমরা তিনটি কাজ ত্যাগ করতে বলবো, তিনটি কারণে আমরা স্বাদ পাচ্ছি না। এই তিনটি জিনিস যদি আমরা মেনে চলি, আশা করা যায় ইনশাআল্লাহ তাআলা আমরা জীবনে নামাজ পড়বো, যত ইবাদত করি না কেন আমরা তৃপ্তি বা স্বাদ পাবো। তো সর্বপ্রথম যেই কারণটা হচ্ছে সেটা হচ্ছে চোখের বদনজর। চোখের বদনজর থেকে যদি চোখকে যদি হেফাজত করি, চোখের বদনজর থেকে দূরে থাকি, তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের মনের মধ্যে প্রশান্তি দিবে এবং আমরা ইবাদত করার মধ্যে স্বাদ পাবো। চোখের বদনজর বলতে আমরা রাস্তাঘাটে আমরা চোখকে হেফাজত করবো এবং ফোন থেকে, এখন বর্তমান সময়ে সবথেকে বেশি যে ফোনের মাধ্যমে অশ্লীল ভিডিও দেখছি, হারাম জিনিস দেখছি, এই সমস্ত জিনিস থেকে আমাদেরকে দূরে থাকতে হবে। যদি আমরা মেনে চলি, দূরে থাকতে পারি, তাহলে আমরা ইবাদত করার মধ্যে টিকতে পাবো। তো সেকেন্ড, ২ নম্বর যেটা হলো, সেটা হলো যে সমস্ত হারাম কাজ থেকে দূরে থাকতে হবে। হতে পারে চোখের বদনজর, হতে পারে আমরা কানের মাধ্যমে এমন কিছু শুনছি যেগুলো ইসলামে জায়েজ না। তো সমস্ত হারাম কাজ থেকে, হারাম ইনকাম, হারাম রুজি, আমরা যেটা খাচ্ছি সেটা হারাম যদি উপার্জন হয়, তো সমস্ত জিনিসকে যদি আমরা হারামকে ত্যাগ করি, ইনশাআল্লাহ তাআলা আমরা সঠিকভাবে আমরা ইবাদত করার মধ্যে তৃপ্তি পাবো। তো সর্বশেষ যেটা হলো, সেটা হলো যে আমাদেরকে সমস্ত গুনাহের কাজ থেকে দূরে থাকতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সমস্ত হুকুমকে মানতে হবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনীকে আমাদের মধ্যে আনতে হবে এবং সমস্ত হারাম কাজকে ত্যাগ করতে হবে। যেইগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানতে বলেছেন সেগুলো মানবো এবং যেইগুলো মানতে বলেন, যেগুলো করতে মানা করেছে সেগুলো আমাদেরকে করা যাবে না। এই জিনিসগুলো যদি আমরা করতে পারি, তো 100% আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে ইবাদত করার মধ্যে আমরা তৃপ্তি পাবো, আমরা পাবোই। যদি আমরা করতে পারি। তো আমাদের এখন বর্তমান সময়ে আমরা গুনাহের মধ্যে লিপ্ত। সর্বপ্রথম আমরা গান বাজনা, মোবাইলের মাধ্যমে আমরা এই ধরনের কাজের মধ্যে লিপ্ত হয়ে আছি। তো আমাদের সমস্ত জিনিসকে ত্যাগ করতে হবে। ত্যাগ যদি করতে পারি, তারপরেই কিন্তু আমরা দীর্ঘদিন ধরে যে আমরা ইবাদত করেছি আমাদের কোনো কাজে আসবে না। কেন আসবে না? কারণ আমরা গুনাহের কাজ করেছি, হারাম কাজের মধ্যে যুক্ত আছি। এই সমস্ত কিছু আমাদেরকে ত্যাগ করতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে সমস্ত গুনাহের কাজ থেকে দূরে থাকার তৌফিক দান করে, সকলেই বলি আমিন।